আসসালামু আলাইকুম। আজকে একটি সুন্দর গল্প আমি শোনাবো। এই জঙ্গলটিতে বাস করে ভয়ানক এক বাঘ। দিনের বেলায় এখানে কেমন যেন এক শুনশান শব্দ, আর রাতে যেন এক অদ্ভুত পরিবেশ এখানে সৃষ্টি হয়। মনে হয় যেন পরিবেশটা থমকে আছে। একদম মনে হয় জঙ্গলে সব পশু পাখি চুপচাপ। রাতের আকাশটাও কেমন জানি। আসলে এই জঙ্গলে বাস করত এক হিংস্র বাঘ। তার নামটি ছিল শের খান। সে আসলে হিংস্র নয়, বিষয়টা হচ্ছে সে জঙ্গলের সকল পশু পাখির উপর রাজত্ব করে। তাকে দেখে জঙ্গলের সকল পশু পাখিরা ভয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু সে এই ভয়ের সাথে সাথেও তার মনে ছিল অনেক সাহস ও চতুরতা। তাকে দেখলে সকল প্রাণীরা পালিয়ে যেতে থাকে। তার সামনে যদি কোনো প্রাণী পড়ে তাহলে সে আর একটু দেরি করে না। কেউই শের খানের সামনে পড়তে চায় না। সকলেই দৌড়ে পালাতে থাকে শের খানকে দেখে। কিন্তু শের খান তো সবাইকে রক্ষা করে। তারা এই বিষয়টি বুঝতেই পারে না। তাদের সকল প্রকার শিকারের হাত থেকে রক্ষা করে। এদিকে গাধা তো শের খানকে দেখলে সবসময় একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সে মনে করে শের খান হয়তো তাদের ক্ষতি করবে। সে সবসময় গাছের আড়ালেই থাকে, কোনো সময় বের হয় না। যখন শুধু খাবারের দরকার হয় তখন বের হয়, কারণ গাধা খুবই ভীতু। অন্যদিকে হরিণের যেন নদীর কাছে আসাই মানা। যত তাড়াতাড়ি সম্ভব নদীর কাছ থেকে চলে যেতে পারে খাবার সংগ্রহ করে। আর এদিকে হাতিরা মনে করে কি শের খান হয়তো তাদের পিছেই আছে, তাই দ্রুত পা চালাতে থাকে আর সবসময় মনে করে দল বেঁধে থাকাই হয়তো নিরাপদ। আর এদিকে বানর মনে করে যে সবসময় গাছে থাকাটাই শ্রেয়, কারণ গাছে তো আর বাঘ সহজে উঠতে পারে না। সকলের মনে যেন এক অদ্ভুত ভয়। আসলে শের খান এমন ছিল না। সে যখন ছোট ছিল তখন সে খুব ভয় পেয়েছিল। সে যখন ছোট ছিল তার মা তার জন্য খাবার আনতে যায়, কিন্তু যখন শিকারীরা তার মাকে শিকার করে নিয়ে যায় তার কারণে তার মা আর ফিরে আসে না। সে অনেক ক্ষুধায় এদিকে সেদিকে ঘুরতে থাকে, নদীর কাছ দিয়ে পথহারাভাবে ঘুরতে থাকে, জঙ্গলের এ কাছ থেকে ও কাছে দিশেহারা হয়ে ঘুরতে থাকে। পেটে ক্ষুধা, চোখে যেন রাস্তা দেখতে পাচ্ছে না। তখনই সে একটি বড় হাতির সামনে পড়ে। সেই বড় হাতিটি তার উপর কোনো অত্যাচার অন্যায় করে না, তাকে খাবার দেয়, সাহায্য করে। সেদিনই শের খান বুঝতে পারে শক্তিই নয়, সবাইকে সাহায্য করা উচিত। তারপরে জঙ্গলে আবার নতুন সমস্যা হয়। মানুষ গাছ কেটে নিয়ে যায়। আবার বড় বড় ছেলেমেয়েরা আসে হাতে বন্দুক হাতে করে জঙ্গলের পশু পাখি শিকার করার জন্য। আস্তে আস্তে জঙ্গলগুলোকে ধ্বংস করে দিতে লাগে গ্রামের মানুষজন। তারা নির্বিচারে বড় বড় বন্দুক দিয়ে বড় বড় প্রাণীদের এখান থেকে ধরে নিয়ে শিকারি বানিয়ে রাখে। আবার অন্যদিকে তারা এখানে ক্যাম্প খুলে বসে নদীর কাছে। আবার রাতের বেলায়ও বড় বড় বন্দুক দিয়ে ফাঁকা গুলি করতে থাকে আর পশু পাখিদের ভয় দেখায়। এসব গুলির আওয়াজে একটি হরিণ খুবই অসুস্থ হয়ে পড়ে। সে আর উঠতেই পারছে না। এসব কিছু দেখে শের খান থেমে থাকে না। সে ভাবতে লাগে, আমি যদি শের খান হয়ে তাদের সাহায্য না করতে পারি তাহলে তাদের কে সাহায্য করবে। তাই সে সকালবেলা চলে যায় সেই মানুষদের ক্যাম্পে, কিন্তু তাদের কোনো ক্ষতি করে না, তাদেরকে শুধু ভয় দেখায় আর বলতে লাগে, আমি এখনও বনে আছি, আমি এখনও বনের রাজা, তোমরা কেউ বন নষ্ট করতে পারবে না। এসব কিছু দূর থেকে দেখছিল গ্রামেরই একজন সাধারণ কাঠুরে, নামটি তার রহিম। সে সবসময় ভাবত যে বাঘ হয়তো ক্ষতিকর, কিন্তু বাঘ তো ক্ষতি করে না, সে চোখ দিয়ে দেখেছে। একদিন সে তেমনই এক বিকালবেলা জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে যেতে লাগছিল। তখনই সন্ধ্যা নেমে আসলে সে রাস্তা হারিয়ে ফেলে। তখনই একটি অদ্ভুত সে আওয়াজ শুনতে পায়। সে দেখতে পায় শের খান তার দিকে এগিয়ে আসছে। তার পা লড়ে না, সে কোনোভাবে উঠতে পারে না। সে সেখানে বসে পড়ে আর ভয়ে তার মাথা ঘুরতে থাকে। তখনই সে বলে ওঠে,
আমি তোমাকে কিছু করতে আসিনি, আমি তো শুধু আমার ছেলে মেয়েদের জন্য কাঠ কাটতে এসেছিলাম। এ কথা শের খান শুনে রহিমের চোখে চোখ রাখে আর তার চোখে অনুশোচনা বুঝতে পারে। তাই শের খান তার কোনো ক্ষতি করে না, সে চলে যায়। এ ঘটনার পর থেকে রহিম বুঝতে পারে যে আসলে শের খান ভয়ঙ্করী নয়, সে তার কোনো ক্ষতি না করলে সেও কাউকে কোনো ক্ষতি করে না। রহিম বুঝতে পারে শের খান আসলে বনের রাজা, সে বনের সকল পশু প্রাণীকে সুরক্ষা করে। তখন রহিম গ্রামে এসে সকল মানুষকে বলে, ওই পশ্চিমের জঙ্গলে যে বাঘটি আছে সে আসলে ভয়ঙ্করী নয়, সে আসলে বনের রক্ষক। তারপর থেকে বেশির মানুষ আর বনে যায় না, সকলেই ক্যাম্প ছেড়ে চলে যায়। কেউ আর বনে আসে না, কেউ আর বনের বিশৃঙ্খলা সৃষ্টি করে না। এভাবেই কিছুদিন চলতে থাকে শের খানের বন। তারপরে হঠাৎই একদিন আসে, দিনটি ছিল খুবই ভয়ঙ্কর। হঠাৎই আমরা দেখতে পাই শের খানের জঙ্গলে পুলিশের আগমন। সেখানে ফরেস্ট গার্ডের অফিসার আসে আর উপর থেকে অর্ডার এসেছে শের খানকে বন্দি করতে হবে, কারণ শের খানের জন্যই নাকি জঙ্গলের কোনো পশু পাখিকে শিকার করা যাচ্ছে না। তাই ফরেস্ট গার্ড অফিসার বড় বড় বন্দুক নিয়ে এদিক সেদিক শের খানকে খুঁজতে থাকে আর একটি জায়গায় ফাঁদ পেতে রাখে। আর কিছুক্ষণ পরেই সেই ফাঁদে ধরা পড়ে শের খান। সে বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু আজ আর সে মুক্ত হতে পারে না। শের খানের এই আওয়াজ শুনে তার দিকে এগিয়ে আসে সেই রহিম, যাকে কিনা একদিন শের খান এই জঙ্গল থেকে যেতে দিয়েছিল। আজ সেই রহিম তাই শের খানকে উপকার করছে, তার মুখ থেকে এই ভয়ঙ্করী জালটা মুক্ত করে দিল রহিম। তারপর আমরা দেখলাম যে শের খান খুব দ্রুত জঙ্গল থেকে পালাতে লাগলো। সে সবসময় আড়ালে চলে গেল আর আড়াল থেকেই সবাইকে সাহায্য করলো। কেটে গেছে অনেক বছর, শের খান আজও এই জঙ্গলে আছে। কখনো কোনো পশু পাখির বিপদ হলে সে ঝাঁপিয়ে পড়ে। তো বন্ধুরা, তোমরা যদি এরকম আরও ভিডিও পেতে চাও অবশ্যই একটি সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ।